প্রথমবার যখন আমার ভাই থেকে আমার দেখা হয়েছে ওর ব্যাপারে আমি কিছুও জানতাম না। আমরা তিন বোন, আমরা যখন ছোট ছিলাম রক্ষাবন্ধনের সময় সে সবাই যখন রাখি বাঁধতো নিজের ভাইগুলোকে, ওদিকে দেখে আমাদের খুব কান্না হতো, কেন কি আমাদের নিজের কোনো ভাই নেই। আমার ভাইকে মিষ্টি খাবার অনেক পছন্দ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক अगेन। मी পুশিকা এন্ড ইউ আর ওয়াচিং অন টেস্টিং ট্রেন্ডস। আজকে আমি এসে গেছি একটা এমন ফ্যামিলি থেকে দেখা করতে যেনার এখানে ভাই বোনের খুব ভালো একটা ডিফারেন্ট স্টোরি আছে। রক্ষাবন্ধন এমন তো খুবই স্পেশাল, কিন্তু সংসারে অনেক এমন বোন আছে যাদের বায়োলজিক্যাল ব্রাদার নেই, আর অনেক এমন ব্রাদার আছে যাদের বায়োলজিক্যাল সিস্টার নেই, কিন্তু একটা বন্ড যেটা ওদের হৃদয় থেকে জোড়া আছে, সেই বন্ডটা কত স্ট্রং আছে। আর ও বোন নিজের ভাইয়ের জন্য কত কিছু রেডি করছেন আর উনি কত বেশি অ্যাটাচড আছেন ওটা দেখতে আর ওনাদের ফেভারিট রেসিপি দেখতে আমরা এসে গেছি ওনাদের ঘর। তাহলে চলিয়ে ভেতরে। তো ফাইনালি আমি বিল্ডিং এর ভিতরে এসে গেছি, এবার আমরা ওনার ফ্লোরে যাচ্ছি। হ্যালো হ্যালো, কেমন আছো? ভালো আছি, আসুন। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। থ্যাংক ইউ আমাদেরকে ডাকার জন্য। ওয়েলকাম। তাহলে আজকে স্পেশালি রক্ষাবন্ধনের দিনে আপনি আমাকে ডেকেছেন, আমি জানতে চাইছি আপনি কি স্পেশাল করবেন আজকে। আজকে আমার ভাই আসছেন, তো আমি ওনার জন্য পোড়াপুরি রেসিপি বানাচ্ছি আর আপনাকে ওটাই বানিয়ে খাওয়াবো। আমি জানতে চাইছিলাম কি এই রেসিপিটা আপনার জন্য এত স্পেশাল কেন? কেন কি আমার ভাই আমার জন্য স্পেশাল। তাহলে চলি আপনার কিচেনে গিয়ে দেখি আপনি কি রেডি করেছেন। হ্যাঁ ঠিক আছে। আমরা রেসিপির জন্য নিয়েছি 1 চামচ সরষা, আধা চামচ মেথি, আধা চামচ হলুদ, 2 চামচ গরম মশলা, 1 চুটকি হিং, আধা চামচ কালো জিরা, আধা চামচ সৌঁফ, 1 চামচ জিরা ছাড়া স্বাদ অনুসার নুন, 4-5টা লঙ্কা কেটে নেওয়া হয়েছে, কড়ি পাতা, 500 গ্রাম কুমড়া, আর এই যে আমাদের গণেশ সরষ তেল। আমাদের পরিবারে অনেক বর্ষ হয়ে গেল এই তেলটাই ইউজ হয়। তাহলে কড়া গরম হয়ে গেছে, আমি গণেশ সরষ তেল অ্যাড করছি। আপনি প্রথমবারের রেসিপিটা নিজের ভাইয়ের জন্য কখন রেডি করেছিলেন? প্রথমবার যখন আমার ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল সেই সময় আমি ওর ব্যাপারে কিছু জানতামই না, কি পছন্দ কি না পছন্দ। আমি বিয়ে হয়ে আসার পরে এই 2-3 বছরই হলো যে আমি নিজের ভাই থেকে দেখা হয়েছে। আমরা 3 বোন। ছোটবেলাতে যখন রক্ষাবন্ধনে অনেক যখন সবাই নিজের ভাইগুলোকে রাখি বাঁধতো আর আমাদের কোনো ভাই নেই, তো অনেকবার তো আমাদের কান্না এসে যেত, কিন্তু সেই কাকা মামা এদের ছেলেরা আসতো, তো ওদিকে আমরা রাখি বেঁধে দিতাম। তারপরে বিয়ে হয়ে এখানে চলে আসলাম। আমার শাশ একদম আমার মায়ের মতন, ও বুঝে আমাকে। তো ও জানতো আমার কোনো ভাই নেই, তা আমার যে ছোট দেওর আছে ওকে বললো কি আমি রাখি বাঁধতে পারি। আমি তখন থেকে আমার ছোট দেওরকে রাখি বাঁধছিলাম। তারপরে আমরা এখন 2 বর্ষ আগে এখানে শিফট হলাম, 2-3 বর্ষ হয়ে গেল। যখন এখানে শিফট হয়েছি তখন আমি জানতে পেলাম আমার একজন জেঠু আছেন, সে মানে অনেক দূরের জেঠু, তো ওনার রিলেশনে একজন আমি ভাই পেয়ে গেলাম। মানে দূরের কাজিন জেঠুর ছেলে, রাইট? হ্যাঁ, এমনি দূরের রিলেশনে আমার ভাই আমি পেয়ে গেছি। তখনই আমি নিজের ভাই হয়, নিজের ভাই কেমন হয় ওটা আমি বুঝতে পেরেছি। তাহলে এবার ওনার পছন্দ না পছন্দ সবই আপনি জেনে গেছেন। হ্যাঁ, ধীরে ধীরে সব জানতে পেরে গেলাম। আচ্ছা, এই যে গণেশ সরষের তেল আছে আপনাদের এখানে, এমনি তো মার্কেটে অনেক ব্র্যান্ড আছে, তাও আপনারা গণেশ সরষের তেলই ইউজ করছেন, এর পিছনে কি কিছু স্পেশাল রিজন আছে? হ্যাঁ, আমার বিয়ে হয়ে 12 বর্ষ হয়ে গেল। যখন আমি বিয়ে করে এখানে এসেছি তখন আমার শাশুড়ি আমাকে এটা দেখিয়েছেন কি ওনাদের এখানে এই গণেশ সরষের তেলটা ইউজ হয়। তারপরে
আমিও এখানে ইউজ করতে স্টার্ট করেছি। অ্যাকচুয়ালিতে ওনার শাশুড়িও এই তেলটা ইউজ করতেন, গণেশ সরষের তেল। তো এমন আছে এইটাও এ ঘরের পরম্পরা মতন। আমি যখন ইউজ করতে চালু করেছি আমারও খুব ভালো লেগেছে। আপনি বলতে চাইছেন পিওরিটি আর টেস্টের মধ্যে এটা খুব ভালো? হ্যাঁ, এটা খুব ভালো। এর যা ফ্লেভার আছে ওটা খুব ভালো, আর এই অয়েলটা অনেক পিওর আছে। আমরা এটা দিয়ে কিছুও রান্না করি, ওটা একদম ভালো টেস্ট হয়। তাই এত বর্ষ হলো আমরা গণেশ সরষের তেলে ব্যবহার করি। এবার এই তরকারিটা আমরা কভার করে লো ফ্লেমে রান্না করে নেব 10 মিনিট মতন। তাহলে আপনি কি এটা শেয়ার করতে চাইবেন আপনার ভাই আপনার জন্য এত স্পেশাল কেন? কি গল্প আছে এর পেছনে? হ্যাঁ, অফকোর্স। অ্যাকচুয়ালি জানুয়ারিতে একটা ফেস্টিভ্যাল হয় যেটাকে আমরা খিচুড়ি বলি। হ্যাঁ, ও মকর হ্যাঁ, সংক্রান্তি। মকর সংক্রান্তি। ওই ফেস্টিভ্যালে একটা রিচুয়াল হয় কি ভাই আপনাদের ঘরে, মানে নিজের বোনের ঘরে সংক্রান্তি নিয়ে আসে, মানে গিফট আর আপনি বলতে চাইছেন যতক্ষণ ও ছিল না কেউও করেনি? কেউ করেনি, মানে যে রিচুয়ালের অ্যাকর্ডিং জিনিসগুলো ওটা নিয়ে আসে। তো এখানে আসার পরে সে আমার লাইফে প্রথমবার আমার ওই ভাই আমার জন্য নিয়ে এসেছে। ভাই ওভার রেসপন্সিবিলিটি উনি পুরো করলেন। হ্যাঁ, ঠিক বলেছো। তো আমি তো এত ইমোশনাল হয়ে গেছি, আমাকে খুব ভালো লেগেছে। আমি এত ইমোশনাল হয়ে গেলাম, আমি ওকে গলা লাগিয়ে আলিঙ্গন করে খুব কেঁদেছি। আমার ভাই আমি পেয়ে গেছে? হ্যাঁ, পেয়ে গেছি। একটু দেরি হয়ে গেছে, এবার আমরা এটাকে চেক করব। অর্ধেক থেকে বেশি এটা হয়ে গেছে, এটাকে আর একটু হতে দেবার আছে। তাও এখন আর কত সময় লাগবে? 10 মিনিট মতন আর লাগবে। মানে এটাকে ডেকে নিয়ে আমাদেরকে 10 মিনিট অপেক্ষা করতে হবে, লো ফ্লেমে এটাকে কুক করতে হবে, রাইট? হ্যাঁ, ঠিক বলেছো। এবারে এটাতে আমরা গরম মশলা অ্যাড করছি। গ্যাস বন্ধ করার আগে আমরা মশলাটা দিয়েছি। এবার এটাকে বাস 5 মিনিটের জন্য আরো কভার করে দেব। এবারে আমাদের তরকারি রেডি হয়ে গেছে। এটাকে আমরা গার্নিশ করব কোরিয়েন্ডার লিভস দিয়ে। তাহলে তরকারি তো রেডি হয়ে গেছে, এবার আমরা পুরির প্রিপারেশনের দিকে যাব। হ্যাঁ, এটাকে ঢেকে নিয়ে রেখে দেব, আর তারপরে আমরা পুরি রেডি করব। এটা আমরা প্লেন গমের আটা মেখে রেখে দিয়েছি, এটাতে কিছু মিক্স করা হয়নি। এবারে আমরা এটাকে পেড়া কেটে নিব, আর তারপরে যতক্ষণ আমাদের গণেশ সরষের তেলটা রেডি হবে, গরম হয়, ততক্ষণে আমরা এটাকে বেলে বেলে রেখে নেব। লুচিটাকে বেলার জন্য আমরা একটুকু গণেশ সরষের তেল নেব, কেন কি আমার ভাইকে সেই আটা লাগাটা লুচিটা পছন্দ না, আটাগুলো উপর উপর চলে আসে। তাই আমি গণেশ সরষের তেল দিয়ে এটাকে বেলি। এই দেখুন, আমার ভাইকে এমনই ফুলা ফুলা পুরি, ফুলকে ফুলকে পুরিগুলো পছন্দ। যখন থেকে আমরা সেই গণেশ সরষের তেল ইউজ করতে স্টার্ট করেছি, তখন থেকে আমাদের প্রত্যেকটা জিনিস এটা দিয়েই তৈরি। আমাদের ঘরে কেউ অন্য কোনো তেল আমরা ইউজ করি না, যতক্ষণ অনেক বেশি আর্জেন্ট না হোক। আমাদের রান্না হোক, ফ্রাইং হোক, আচার তৈরি করার হোক, ছেলে মেয়েদের মালিশের জন্য যে মালিশ আমরা সেই অজয়ন রসুন টসুন দিয়ে রেডি করি, ওটাও এ পর্যন্ত প্রত্যেকটা জিনিস আমাদের বলতে পারো 90% জিনিসগুলো আমাদের সেই গণেশ সরষের তেল দিয়েই রেডি হয়। আচারও আম, নিম্বু, কাঁঠাল, কিছু জিনিসের আমরা তৈরি করি, ওটা এই তেল দিয়েই তৈরি হয়। এবারে আমি আপনাকে সেই কুমড়ার তরকারির সাথে লুচি সার্ভ করে দিচ্ছি। আপনি টেস্ট করুন আর বলুন কেমন হয়েছে। তাহলে গাইজ এবারে আমি এই প্লেটটা টেস্ট করতে যাচ্ছি। এমন তো এটা ভাই বোনের মধ্যে ভালোবাসার রেসিপি, কিন্তু
রেসিপিটা টেস্ট করার পরেই বুঝতে পারা যাবে এটা কেমন হয়েছে। দেখতে এটা খুব সুন্দর হয়েছে, এর গন্ধটা খুবই ভালো আসছে। এবারে স্বাদটা টেস্ট করে নিয়ে দেখে বলতে হবে যেভাবে বলা গেছে এটা অমনই টেস্ট আসছে কিনা। এবারে এটা হয়ে গেছে আমার ফার্স্ট বাইট, যেটা এই রেসিপির টেস্টটা রিভিল করবে। লেটস ফাইন্ড আউট কেন এটা ভাই বোনকে এত বেশি পছন্দ। এটা খুবই ভালো হয়েছে। যা পাঁচ ফোড়নের স্বাদ আছে ওটা খুব ভালো আসছে। মাস্টার্ডের ফ্লেভারের জন্য এটা আরো ইনহ্যান্স আর রিচ টেস্ট নিয়ে আসছে। একটুকু টক মিষ্টি মতন স্বাদ আছে কুমড়া, আর তার সাথে পুরির কম্বিনেশন অনেক ভালো। পুরিটা প্লেন ছিল তাই এটা অনেক বেশি ভালো লাগছে। তাহলে গাইজ এটা আছে অনেক টেস্টি। আমি যাচ্ছি নিজের প্লেটটা ফিনিশ করতে, আর আপনি এই রেসিপিটা ঘরে ট্রাই করুন আর অপেক্ষা করুন আমাদের নতুন ভিডিওর জন্য, যেখানে আমি নিয়ে আসবো একটা নতুন স্টোরি, নতুন রেসিপি আর নতুন ইমোশন। ততক্ষণের জন্য স্টে টিউন, গুড বাই, এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।